অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া ডেলি ব্লগ। ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর এখন দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আবার সাত ভাই কালীতলা মন্দিরে। তো সেখানে বসে আজকে পুজো দেব ওখানে। আবার ওখানে গিয়ে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো মাঠে, পুরো মেলাটা ঘুরবো, খুব এনজয় করব। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। বলো, ফোন করতে। হ্যাঁ এখন আমরা সবাই মিলে বসে রয়েছি। আমার দিদা, বন্ধুরা সবাই এসছে। তাহলে এবার পুরো মেলাটা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো। সম্ভব নয়, তাই আমাদের দোকানের সামনে আসুন আর চলে আসুন। পছন্দ হলে তবেই কিনুন। আমাদের দোকানের প্রত্যেকটি জিনিসের কিচ্ছু কিনবে না। তোর নাম কি? কে বললো? কে বললো নামটা? এটা ব্যাগের মধ্যে রাখো তো, তাহলে বুঝতে পারবো না। না না আমরা সবাই নৌকায় উঠে গেছি। এখন এখন আমরা ওই পারে যাবো সবাই। অ্যালার্জি হবে। আমি একটু হাতে জল দিচ্ছি। ওই এত বাবা, ওই যে বাবা, ওই যে দেখছি কি ভয় আছে আবার। তো এখানে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। দেখো এপারে এসে একটা খোলা জায়গায়, চারিদিকে দেখো বাগান, আর এখানে খুব চারিদিকে চাষ হয়েছে। দেখো ওদিকে সর্ষের ক্ষেত, আর এখানে আমরা এখন বসে পড়েছি। তাই মা খাবা না? নিরামিষ তো। হ্যাঁ হ্যাঁ নিরামিষ। ও নিরামিষ না, একটু মন্দিরের ভিতর। তো আমরা দেখো এখানে এসে সবাই একসাথে খেতে বসে গেছি, আর প্রচুর জোর খিদেও পেয়ে গেছিলো। আর এইসব রান্নাবান্না আমরা বাইরে থেকে একজনের কাছ থেকে রান্না করে এনেছি। আর এখানে রয়েছে খিচুড়ি, পাঁচমিশালি সবজির তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। কেমন হয়েছে মামা? আরেকটু চামচ আনলে তো হতো। খাও হয়ে গেল।
একটু উপরে উঠিয়ে দে না, একটু উপরে উঠিয়ে দে। এক চামচ একদম দাও। কিরম হয়েছে খিচুড়ি? ভালো হয়েছে? পাতাটা কষ্ট করে আমরা আমরা এখন সবাই সর্ষে বাগানে ঢুকে গেছি, এখানে পোজ দিয়ে এবার ছবি তুলবো, পরে ছবিগুলো ফেসবুকে চলে যাবে, গিয়ে ওখানে দেখে নেবে। চলো এখন আমরা ছবি তুলে নি কটা। কি হচ্ছে এটা দেখো, দুজন একদম বাগানের ভেতর, এক্ষুনি ডাকছি সবাই রে। হচ্ছে এটা বাবা কোলে উঠে গেছে, ওর নাকি পায়ে ব্যথা, ঘাড়ে ঘাড়ে, ওর নাকি পায়ে ব্যথা। ওদের রিয়াকশন দেখো রাজার। কি হচ্ছে? আমি ছবিতে পোস্ট করবো, আমার বাড়ির লোকে না। এগুলো কোথা থেকে নিলে? কি অবস্থা, বললো মুলো খাবা, নিয়ে যাও। আমি করেছি। মামা ভাগ্নে জুস সেন্টার। আমরা বাড়ি চলে এসেছি আর কালীতলা মেলায় দারুণ এনজয় করলাম, তোমরা তো দেখলে। আর বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে চা টা খেয়ে তারপরে এখন বসেছি ময়দা মাখতে। আর এখন করব কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তো দিদিভাই গেছে দোকানে, পাড়ার দোকানে গেছে, তো সেখান থেকে কী কিনতে গেছে জানি না। ও করছে আলুর দম আর আমি করছি কড়াইশুঁটি কচুরি। তো ওর অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা যে আমার হাতে কড়াইশুঁটি কচুরি খাবে। তো ভাবলাম যে ওরাও চলে যাবে, তো ভাবলাম থাকতে থাকতে আজকেই করব, না হলে আজ করব কাল করব করে আর হচ্ছে না। সেই জন্য আজকেই ভাবলাম যে না, আজকেই অল্প করে একটু কড়াইশুঁটি কচুরি করব, করে আমরা সবাই মিলে রাতে খাবো। তো চলো তাড়াতাড়ি কড়াইশুঁটি কচুরিটা করে নিই। এখন আমি ময়দা মাখছি ঘরে বসে বসে, আর ওদিকে আলু সেদ্ধ বসিয়ে গেছে পাড়ার দোকানে। চলো। তো ফ্রেন্ডস, এখানে দিদিভাইয়ের রান্না দেখো প্রায় শেষের দিকে। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা নিরামিষ আলুর দম, কড়াইশুঁটি কচুরি আর নিরামিষ আলুর দম। তো ফ্রেন্ডস, আমাদের কড়াইশুঁটি কচুরি আর আলুর দম প্রায় শেষের দিকে, আর তার সাথে সাথে আজকের ব্লগটা আমি শেষ করছি এখানেই। আজকে সারা দিনটা খুব এনজয় করলাম সকাল থেকে রাত পর্যন্ত, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।